بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা আনামের 122 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আওয়ামান কানা মাইতাতান ফাআহইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাসি কামান মাসালু ফিজ যুলুমাত লাইসা বিখারিজিম মিনহা কাযালিকা যুয়্যিনাল কাফিরিনা মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা মুমিন এবং কাফেরদের দৃষ্টান্ত বর্ণনা করছেন। আল্লাহ বলেন, যে ছিল মৃত আমি অতবার তাকে জীবিত করেছি। এখানে এই মৃত থাকার অর্থ হচ্ছে সে ছিল কাফের, অবিশ্বাসী। কাফেরকে মৃত বলা হয়। ফাহইনাহু, আমি তাকে জীবিত করেছি, অর্থাৎ তাকে আমি ঈমান দান করেছি। ওয়া জাআলনা লাহু নূরান, এবং আমি করেছি তার জন্য আলোর ব্যবস্থা। এই আলো হচ্ছে আল কোরআন। ইয়ামশি বিহি ফিন নাস, এবং সে চলে ওই আলোর সাহায্যে মানুষের মধ্যে। সে কি ওই ব্যক্তির মতো কামাম মাসালু ফি যুলুমাত, সে কি ওই ব্যক্তির মতো যে অন্ধকারের মধ্যে রয়েছে, যে আলো গ্রহণ করে নাই, ইসলাম গ্রহণ করে নাই, লাইসা বিখারিজিম মিনহা, এবং সেই অন্ধকার থেকে সে বের হবার নয়, সেখান থেকে বের হবে না। তো এটা কখনোই সমান না। যাকে আল্লাহ মৃত থেকে জীবিত করেছে, অর্থাৎ কাফের ছিল, তার থেকে তাকে আল্লাহ ঈমান দান করেছেন, চলার জন্য আল কোরআন দান করেছেন, সেই কোরআনের আলোতে সে চলে, তার সাথে ওই ব্যক্তির তুলনা হয় না যে অন্ধকারেই থেকে গেছে, অন্ধকার থেকে সে বের হবে না। এভাবেই আল্লাহ তাআলা কাফেরদের জন্য কি করেছেন, কাযালিকা যুয়্যিনাল কাফিরিনা মা কানু ইয়ামালুন। কাফেররা যে আমলটা করে এটাই তাদের কাছে আল্লাহ সুশোভিত করেছে, মনে এটাই ভালো, আমরা এটাই ভালো করতেছি, এটা মনে হচ্ছে তাদের কাছে। তারা যে খারাপ করছে এটা মনে হয় না, মনে হয় যেন এটাই আমরা ভালো করছি। ওয়াকাযালিকা জাআলনা ফি কুল্লি কারিয়াতিন আকাবিরা মুজরিমিহা লিয়ামকুরু ফিহা ওয়া মা ইয়ামকুরুনা ইল্লা বিআনফুসিহিম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ বলেন, ওয়াকাযালিকা, এভাবেই, জাআলনা ফি কুল্লি কারিয়াতিন, আমি করেছি সকল জনপদে, আকাবেরা মুজরিমিহা, ওই জনপদের বড় লোকগুলোকে আমি করেছি অপরাধী, পাপী। প্রত্যেক জনপদের বড় বড় নেতারা এরাই পাপী, এরাই বেঈমান, ঈমান আনে না। তা লিয়ামকুরু ফিহা, যাতে তারা ওই শহরে, ওই জনপদের ষড়যন্ত্র করতে পারে। দেখেন, আরবে সব বড় বড় নেতারা সবই আল্লাহ রসুলের বিপক্ষে ছিল। এভাবে সকল জাতির কাছে এই অবস্থাটাই ছিল যে যারা বড় তারা সবসময় কুফরি এবং নবী রসুলদের বিরোধিতা করে বেড়াত। ওয়াকাযালিকা জাআলনা ফি কুল্লি কারিয়াতিন আকাবিরা মুজরিমিহা লিয়ামকুরু ফিহা, এভাবেই আমি সকল জনপদে এভাবেই করেছি যে যারা বড় তারাই সেখানে অপরাধী এবং তারাই সেখানে ষড়যন্ত্র করেছে। আল্লাহ বলেন, ওয়া মা ইয়ামকুরুনা ইল্লা বিআনফুসিহিম, তারা ষড়যন্ত্র করে না আর কারোর সাথে, বরং নিজদের সাথেই। ওয়া মা ইয়াশউরুন, তারা খবর রাখে না। তারা ষড়যন্ত্র করেছে, পরিণামটা কী হয়েছে, এই বড়রা এরাই ধ্বংস হয়েছে সব। কাজে এই ষড়যন্ত্রের পরিণামটা তাদের উপরই এসেছে, কিন্তু তারা এটার খবর রাখে না। ওয়াইজা জাআতুম আয়াতুন ক্বালু লান নু'মিনা হাত্তা নু'তা মিসলা মা উতিয়া রাসূলুল্লাহ, যখন তাদের কাছে কোনো নিদর্শন আসে, কোনো আয়াত আসে, তখন তারা বলে যে আমরা ঈমান আনবো না যতক্ষণ না আমাদেরকে দেওয়া হবে ওই রূপ, যেরূপ দেওয়া হয়েছে আল্লাহ রসুলকে। আল্লাহ রসুলকে যেরকম দেওয়া হয়েছে ওই রকম আমাদেরকে দেওয়া হোক, ওই রকম কেতাব আমাদেরকে দেওয়া হোক, তাহলে আমরা ঈমান আনবো। মানে ওনারা প্রত্যেকেই নবী হবে। কথা বুঝতে পারছেন? যখন তাদের কাছে কোনো নিদর্শন আসে, কলু, তখন তারা বলে অবশ্যই আমরা ঈমান আনবো না যতক্ষণ না আমাদেরকে দেওয়া হয় ওই রূপ যা দেওয়া হয়েছে আল্লাহর রাসূলকে। তা আল্লাহ রাসূলকে যে কেতাব দেওয়া হয়েছে তোমাদেরকে সেরকম কেতাব দিবে, তখন তোমরা ঈমান আনবা, তোমরা সবাই রসুল হবা।
আল্লাহ আল্লাহ আলামু হাইথু ইয়াজআলু রিসালাতাহু, আল্লাহ ভালো জানেন তার রেসালাতকে তিনি কোন জায়গায় স্থাপন করবেন। রেসালাত কোথায় দেওয়া লাগে সেটা আল্লাহ জানে, এটা চাইয়ে নেওয়ার বিষয় না। আল্লাহ রসুলের মধ্যে ধৈর্য ছিল, চিন্তা করে দেখেন। তাইফে যখন তাকে নির্যাতন করলো, তিনি কারণে মানাজেলে যখন মোনাজাত করলেন, সেই মোনাজাতের মধ্যেই তিনি দেখতে পাইলেন যে জিবরিল আমিন পাহাড় পরিচালনার ফেরেশতাদেরকে নিয়ে হাজির হয়েছে এবং বলেছে যে আপনি বললে তাইফের দুই প্রান্তে 100 বাইন পাহাড় আছে, এই পাহাড় তুলে এর মাঝখানে কাফেরদেরকে রেখে পিষে মারা হবে। কিন্তু আল্লাহ রসুল তো এটা অনুমতি দিলেন না। তিনি বললেন যে আমি তাইফবাসী ধ্বংস, এটা আমি কামনা করি না। আমি আশা করি এরা যদি ঈমান না আনে তো এদের বংশধররা ভবিষ্যতে ঈমান আনতে পারে, কাজে এরা ধ্বংস হোক, এদেরকে আমি ধ্বংস করব না। আল্লাহ আমার সকল অবস্থা দেখছেন, এটাই আমি সন্তুষ্ট। আল্লাহ আমার প্রতি নজর রাখছেন, এতেই আমি সন্তুষ্ট। আমি তাইফবাসীকে ধ্বংস করব না। এটা হলো আল্লাহর রাসূলের ধৈর্য। কিন্তু আবু জাহেলের কাছে যদি এরকম ক্ষমতা থাকতো, ও তো সব মানুষ মারিয়ে ফেলাইতো। কন এই জন্য আল্লাহ বলে যে রেসালাত কোথায় রাখতে হবে, কোথায় স্থাপন করতে হবে, এটা আমি জানি। তোমরা প্রত্যেকেই রসুল হইতে চাও, রাসূলকে যে দেওয়া হয়েছে তা তোমাদেরকে দেওয়া হবে। এটা কেমন কথা? সাইয়ুসিবুল্লাযিনা আজরামু সাগারুন ইনদাল্লাহি ওয়া আযাবুন শাদীদুন বিমা কানু ইয়ামকুরুন। অচিরেই আসবে, আজরামু যারা অপরাধী, যারা পাপী, তাদের উপরে অচিরেই আসবে সাগারুন। সাগারুন ছোট হওয়া অর্থাৎ অপমান। অচিরেই আসবে তাদের উপরে অপমান আল্লাহর নিকট হতে, আর আসবে আযাবুন শাদীদ, কঠিন শাস্তি, বিমা কানু ইয়ামকুরুন, এই জন্য যে তারা ষড়যন্ত্র করেছে, দ্বীনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছে, এই জন্য তাদের উপরে কঠিন শাস্তি আসবে, তারা অপমানিত হবে। ফামান ইউরিদুল্লাহু আইয়াহদিয়াহু, আল্লাহ যাকে ইচ্ছা করেন হেদায়েত দান করার জন্য, ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, আল্লাহ উন্মুক্ত করে দেন তার বক্ষস্থলকে ইসলামের জন্য। খুব বিরাট কথা। ইসলাম এই বক্ষস্থলে ধারণ করার জন্য আল্লাহ তার বক্ষস্থলকে প্রশস্ত করে দেন। সারাহা মানে খুলে দেওয়া, ফাঁকা করে দেওয়া। ও যাকে আল্লাহ হেদায়েত দান করতে চান, আল্লাহ তাআলা তার বক্ষস্থলকে উন্মুক্ত করে দেন, প্রশস্ত করে দেন ইসলামের জন্য, যাতে সে ইসলামকে সহজে বুকে ধারণ করতে পারে। তো এই সারাহা শব্দটা আলাম নাশরাহ সূরা সেখানে আছে। আমি কি আপনার আলাম নাশরাহ লাকা সাদরাকা, আমি কি আপনার সিনাকে প্রশস্ত সম্প্রসারিত করি নাই? তো এখান থেকে সিনা শাকের কথাটা আসছে এবং রসুলের জীবনী যারা লিখেছেন সমস্ত ঐতিহাসিকরা সিনা শাক সম্পর্কে বলেছেন যে এইটা হয়েছে। আল্লাহ রসুলের বক্ষ বিদীর্ণ করে কেটে দুভাগ করে তার ভিতর থেকে কিছু একটা জিনিস ফেলে দেওয়া হয়েছে, বলা হয়েছে এটা ছিল তোমার মধ্যে শয়তানের অংশ। কিন্তু এই কথাটা কিন্তু বাস্তবের সাথে মেলে না। এবং কোরআনে যতখানি জায়গা আছে এখানে তো সারার কথা বলা হয়েছে, মাই ইউরিদুল্লাহু আইয়াহদিয়াহু, যাকে আল্লাহ হেদায়েত করতে চান তাকেই আল্লাহ বক্ষ প্রশস্ত করে দেন। তাহলে তো সিনাসাক না, তার বক্ষ সম্প্রসারিত করার অর্থ হলো যে তার অন্তরে এই ইসলামটা সে ধারণ করতে পারে। এটা সবাই তো ধারণ করতে পারে না। কথা বলছে, সব মাটি পানি ধারণ করতে পারে না, পানি দিলে ওটা গড়াইয়ে পড়ে যায়। আবার কোনো কোনো মাটিতে পানি দেবেন সকালে, বিকালও দেখবেন ওই উপরেই আছে পানি, মাটি ধারণ করে না, খায় নাই, চষে নাই। তো এই ইসলামটা ধারণ করার জন্য বক্ষস্থলে একটা যোগ্যতা লাগবে। সেইটা আল্লাহ বলেন যে আমি যাকে হেদায়েত দান করতে চাই তার অন্তরকে আমি ইসলামের জন্য উন্মুক্ত করে দিতে চাই। এখন আল্লাহ রসুলের সিনা শাক, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। এটা কোরআনে নাই। কোরআনে তো এই আয়াত, আলাম নাশরাহ আয়াত, সবই একই আয়াত যে আল্লাহ তাআলা হেদায়েত দান করতে যাকে চান তার জন্য তার বক্ষস্থলকে সম্প্রসারণ করে দেন, যাতে ইসলামকে সে তার বুকে ধারণ করতে পারে। এ হলো সত্যি কথা। তাহলে সিনা শাক মানে বুককে ফেলে দিয়ে তার ভিতর থেকে কোনো একটা জিনিস ফেলে দেওয়া।
তাহলে এখন আমাদের মধ্যে যে সৃষ্টিগতভাবে যে জিনিসগুলি আছে, পদার্থের দেহ, পানি, মাটি, আগুন, বাতাসের দেহ, এই দেহের উপরে অপারেশন চলে। কিন্তু আমাদের আধ্যাত্মিক দেহ, যেখানে নফসে মুতমাইন্না, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, রূহ, এইটার উপরে অস্ত্রোপচারের করার ক্ষমতা কার আছে? এটা তো কোনো ব্যাখ্যাই আমরা দিতে পারি না। যে কোথায় থাকে তাও আমরা জানি না। মাতৃগর্ভে 120 দিন পরে এটা আল্লাহ তাআলা আমাদের দেহের মধ্যে সবারই ঢুকাই দিছে। আবার আমরা মরবো, তখন আল্লাহ নিয়ে তার হেফাজতে রাখবেন। এই জিনিসটা তো আমাদের আওতার বাইরে। তাহলে অপারেশন করে কি ফেলানো হইল? ফুজুর এবং তাকওয়া দুইটা জিনিস যে মানুষের মধ্যে আসে, এটা তো কোরআনে বলা আছে, আল্লাহমাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের মধ্যে ফুজুর এবং তাকওয়া, অর্থাৎ মন্দ কাজ করার একটা অনুপ্রেরণা, ভিতরে একটা চেতনা, এবং তাকওয়া ভালো কাজ করার একটা চেতনা, অনুপ্রেরণা তার অন্তরে আল্লাহ ঢুকিয়ে দেন। এইটা সকল মানুষকে আল্লাহ দেন। আমরা এটাকে বলি নফসে মুতমাইন্না এবং নফসে আম্মারা। নফসে মুতমাইন্না দানা হচ্ছে তাকওয়া, আর নফসে আম্মারা হচ্ছে ফুজুর। এখন এই যে ফুজুর, এইটা কি অপারেশন করে বের করার কোনো বস্তু? তো এটা তো বলা আছে, এখন আমরা এটা কি বলবো? এখন আমরা এটা বাস্তবের সাথে এটার কোনো মিল হয় না। তার কারণ এই যে ফুজুর, এটা কি? এটা তো বডি না, এটা তো পানি, মাটি, আগুন, বাতাস দেহ না। তো এটাকে অপারেশন কিভাবে করবে? আর আল্লাহ যে জিনিস যাকে দিয়ে সৃষ্টি করছেন, সেটা তো অপারেশন করে বের করে ফেলানো যায় না। সৃষ্টিগতভাবে যেগুলি দেওয়া হয়েছে এগুলি তো থাকবে, এগুলি বের করা হবে না। এবং এগুলির যে চিকিৎসা বা এগুলির আচার আচরণ, সেটা আল্লাহ বলে দিয়েছেন যে তুমি যদি আল্লাহর ওহী সবসময় এখানে ঢুকাতে থাকো, নফসে আম্মারা তোমার দমন থাকবে। আর যদি শয়তানের ওহী ঢুকাও, তো নফসে আম্মারা তোমার প্রবল হবে। এটা তো অপারেশন করিয়া এটাকে দূর যদি করা যায়, তাহলে সব খারাপ মানুষের অপারেশন করিয়া নফসে আম্মারাটা বাইর করে দিলে সবাই ভালো হবে, আর কেউ খারাপ কাজ করবে না। কি, যেটা তো অপারেশনেরই বিষয় হয়। তো কাজেই এইসব বিষয়গুলি বিবেচনা করতে হবে। দেখেন, এই কোরআনে যত আয়াত আছে, একটা আয়াতও বিজ্ঞানের বিপরীত না, সবগুলো বিজ্ঞানের সাথে মিলে। আর হাদিস যদি দেখেন, তাহলে শতকরা 5টা বিজ্ঞানের সাথে মিলবে, আর 95টা মিলবে না। তা হাদিসও আল্লাহর কথা, কোরআনও আল্লাহর কথা। তাহলে হাদিসে আল্লাহ কি কোরআনের খেলাফ বলছেন? এটা কি হতে পারে? হতে পারে না। তাহলে এই হাদিসগুলো আসলে সঠিক না। এই জন্য আমরা বারবার বলছি যে হাদিসের ব্যাপারে আপনারা সতর্ক হন। কোরআন থেকে আপনার কথা কাজ শুরু করেন। যদি আপনি মিলাতে না পারেন বা অভাব হয়, তখন আপনি হাদিসে যান। কিন্তু আপনি যদি আগের থেকে হাদিস থেকে শুরু করেন, তাহলে তো আপনি কখনোই সঠিক পথ আপনি পাবেন না। কিন্তু বর্তমান সমাজের ব্যারামটা হয়েছে এটাই যে তারা হাদিস থেকে শুরু করে, ওই বিষয়টা কোরআনে কি আছে তারা লক্ষ্য করে না। এই সারা শব্দটা তো কোরআনে কয়েকবার আছে, আপনাদেরকে আপনি বললাম। এই সারা মানে তো বুক ফাড়া, বুককে বিদীর্ণ করা না, বুককে কেটে সেটা চিরে ফেলানো না। আর এটা মানে প্রত্যেকটা জ্ঞানী মানুষরা বলবে যে নফসে আম্মারা বলতে যে শক্তিটা, এটা এমন কিছু না যে এটাকে অপারেশন করে কেউ বের করতে পারে। নফসে মুতমাইন্না এমন কিছু না যেটাকে অপারেশন করে বের করা যায়, অপারেশন করে লাগানো যায়। গাড়ি থেকে যেন রেখে দিয়েছেন, একটু দেখুন এখানে আছে নাকি আপনার। তো যাই হোক, বিষয়টা কোরআনে যেটা আছে সে আপনারা দেখলেন। আল্লাহ ইনশরাহ শব্দের অর্থ হলো বক্ষকে সম্প্রসারণ করে দেওয়া। তো যাকে আল্লাহ হেদায়েত দান করতে চান, তার অন্তরকে আল্লাহ সম্প্রসারণ করে দেন। তো এটা তো রাসূলের একার বিষয় না, এটা তো সবাই। যাকে আল্লাহ হেদায়েত করতে চান, মা ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহু, যাকে আল্লাহ হেদায়েত করতে চান তার বক্ষই আল্লাহ সম্প্রসারণ করে দেন। কাজে এটা যদি আপনি সিনা চাক বলেন, তাহলে তো আমাদের সবাইরই সিনা চাক হবে। কাজে এটা আসলে তা না। এই শব্দের অর্থ সিনা চাক নয়। এরপরে বিষয়গুলি আপনারা বিশ্বাস করবেন কি করবেন না, এটা কোনো ফরজ আজবের বিষয় না। এটা হলো একটা জিনিসকে সঠিকভাবে জানার চেষ্টা করা, যে একটা জিনিস আমরা নির্ভুলভাবে জানবো, এই আর কিছু না। এখানে এটা আপনার ফরজ আজবের কোনো বিষয় না, যেটা আপনার মানতে হবে কি মানতে হবে না, এটা ফরজ আজব না। এটা হলো ঐতিহাসিক ব্যাপার, একটা জিনিসকে সঠিকভাবে জানার চেষ্টা করা। তাহলে এটা কিন্তু নিশ্চিত যে আল্লাহ তাআলা যেই জিনিস দিয়ে মানুষ সৃষ্টি করেছেন,
এর এই মৌলিক একটা জিনিস এর পাল্টানো বা অপারেশন করে বাইর করা, এবং বিশেষ করে স্পিরিচুয়াল পার্ট যেটা আধ্যাত্মিক দেহ, এটা সম্পর্কে তো এটা তো অপারেশনের বস্তু না। অপারেশনের বস্তু হলো আমাদের এই দেহ। এই দেহে যত সমস্যা হোক এটা অপারেশন করা যেতে পারে, এটা ভালো করার জন্য বিভিন্ন ট্রিটমেন্ট যা আছে ব্যবস্থা এটা গ্রহণ করা যেতে পারে। কিন্তু নফসে মুতমাইন্না এটাকে ভালো করার জন্য তো অপারেশন না, এটাকে ভালো করার জন্য লাগবে আল্লাহর ওহী ঢুকানো। নফসে আম্মারাকে দমন করার জন্য লাগবে আল্লাহর ওহী ঢুকানো, আর শয়তানের ওহী বন্ধ করে দেওয়া। এ হলো এটার চিকিৎসা। এটার চিকিৎসা তো দুনিয়ার অস্ত্র না। নফসে মুতমাইন এবং নফসে লাওয়ামা এই দুটো হলো এক সাইডে, এই দুটোই ভালোর দিকে, আর একটা খারাপ, সেটা নফসে আম্মারা, যে মানুষকে খারাপ কাজে আদেশ দেয়, অন্তরের ভিতরে খারাপ কাজে আদেশ দেয়। এটা তো অপারেশন করার কোনো বিষয় নয়, আল্লাহ ভালো জানেন। অমায়ুরুদুল্লাহ আইয়ুদুল্লাহু, আর যাকে আল্লাহ বিপদগামী করতে চান, যাকে আল্লাহ হেদায়েত দিবেন না, তাকে আল্লাহ কি করেন? ইয়াজাল সদরাহু দাইয়াকা, আল্লাহ তাআলা তার বক্ষস্থলকে সংকীর্ণ করে দেন। দেখেন, হেদায়েত যাকে দিবেন না তার বক্ষস্থলকে সংকীর্ণ করে দেন, ফলে ওখানে হেদায়েত ঢুকবে না। আপনি যদি কলসের মুখ বন্ধ করেন, বস্তার মুখ বন্ধ করে রাখতে কিছু ঢুকবে? তো আল্লাহ বলেন, যাকে আল্লাহ হেদায়েত দিতে চান না তার অন্তরটাকে আল্লাহ সংকীর্ণ করে দেন, আর হেদায়েত যাকে দিতে চান তার অন্তরটাকে আল্লাহ সম্প্রসারণ করেন। কাজে এটা চাকু দিয়ে কাটার বিষয় না। কি বুঝতে পারলেন? এটা পরিষ্কার কোরআন এটা বলছে। অমায়ুরিদ আইয়ুদুল্লাহু, এবং যাকে আল্লাহ বিপদগামী করতে চান, ইয়াজাল সদরাহু দাইয়াকা, আল্লাহ তাআলা তার বক্ষস্থলকে সংকীর্ণ করে দেন, হারাজান এবং জটিল করে দেন। কান্নামা ইয়াসআদু ফিস সামা, মনে হয় যেন সে আকাশের দিকে আরোহণ করছে। উপরের দিকে উঠতে গেলে কিন্তু মানুষের মনটা যেন কেমন একটা করে। এটা বিমানে বা যে কোনো বিষয়ে হঠাৎ আপনাকে উপরে উঠতে লাগেন, তাহলে কিন্তু মনটা মানে কেমন যেন মনটা উড়ে যাচ্ছে না কি হচ্ছে, একটা অসুবিধা কিন্তু মানুষের অনুভব হয়। আল্লাহ বলেন, সেটা এমন মনে হবে, তার অন্তরটাকে আমি এমনভাবে সংকীর্ণ করে দেই যে সে মানে একটা খারাপ অবস্থা সে অনুভব করে। কান্নামা ইয়াসআদু ফিস সামা, মনে হয় যেন সে আকাশে আরোহণ করছে। কাযালিকা ইয়াদুল্লাহু রিসা আলাল্লাযিনা ইউমিনুন, এভাবেই আল্লাহ তাআলা অপবিত্রতা স্থাপন করেন তাদের উপরেই যারা ঈমান আনে না। অপবিত্রতা স্থাপন করেন আল্লাহ তাদের উপরেই যারা ঈমান আনে না। তাহলে এই যে বক্ষকে সম্প্রসারণ আর সংকুচিত করা, এটা চাকু দিয়া অপারেশনের কাজ নয়, এটা আল্লাহ বলছেন এভাবেই। আর আমাদেরকে যেটা বলা হয়েছে সেটা হলো নফসে মুতমাইন্নার জন্য আল্লাহর ওহী, আর নফসে আম্মারার জন্য শয়তানের ওহী। কাজে শয়তানের ওহীকে যদি তুমি স্টপ করতে পারো, বন্ধ করতে পারো, তোমার নফসে আম্মারা নিষ্ক্রিয় থাকবে। ওয়াহাযা সিরাতু রাব্বিকা মুস্তাকিমা, এবং এটাই হচ্ছে সিরাত, রাস্তা, আপনার রবের মুস্তাকিমা, সরল, আপনার রবের দিকে সরল পথ এটাই, যে আল্লাহ তাআলা যাদেরকে হেদায়েত দেবেন তাদের অন্তরকে সম্প্রসারণ করবেন, আর যাদেরকে হেদায়েত দেবেন না তাদের অন্তরকে তিনি সংকুচিত করে দেবেন। কদ ফাসসালনাল আয়াতি লিকাওমিন ইয়াযাক্কারুন, আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি স্পষ্ট করে বর্ণনা করে দিলাম আয়াতগুলিকে লিকাওমিন, ওই জাতির জন্য, ইয়াযাক্কারুন, যারা উপদেশ গ্রহণ করে। লাহুম দারুস সালাম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে দারুস সালাম, শান্তির ঘর। দারুস, দার মানে ঘর, সালাম মানে শান্তি। দারুস সালাম, শান্তির ঘর, ইনদা রাব্বিহিম, তাদের রবের নিকট। ওয়া ওয়ালিয়ুহুম, এবং এই রবই হচ্ছে তাদের অভিভাবক। আমাদের অভিভাবক আল্লাহ রব। বিমা কানু ইয়ামালুন, এই জন্য যে তারা পৃথিবীতে আমল করেছে, এই আমল করার জন্য আল্লাহ তাআলা তাদের অভিভাবক হবেন। তাদের জন্য দারুস সালাম বা শান্তির গৃহ তাদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন। এই শান্তির গৃহে হাসরের ময়দানে বিচারের পরে সেখানে আমাদেরকে আল্লাহ প্রবেশ অধিকার দান করবেন। ওয়ায়াউমা ইয়াহশুরহুম জামিয়া, এবং যেদিন তাদের সবাইকে একত্রিত করা হবে।
ইয়া মাশাল জিন, তখন আল্লাহ বলবে, হে জিন জাতি, কদেস্তারসাক্তুম মিনাল ইনস, নিশ্চয়ই তোমরা অনেক লোক তোমাদের অনেক মানুষকে তোমরা তোমাদের দলভুক্ত করেছো। অনেক মানুষ জিনদের অনুকরণ করে, অ্যাডভার্টাইজ দেয় জিন হুজুর। জিন হুজুর হইলেই খুব লোকের ভিড়। এটা দেখেন মানুষের জন্য এটা কত বড় দুর্ভাগ্য। মানুষ আশরাফুল মাখলুকাত, সে যাবে জিনের কাছে। এটা কি ঠিক? এটা কি ন্যায়সঙ্গত কথা? তো কদেস্তাকসারতুম মিনাল ইনসি, আল্লাহ বলে, হে জিন জাতিরা, হে জিন সম্প্রদায়, তোমরা অনেক মানুষ তোমাদের দলভুক্ত করে নিয়েছ। অকাল আউলিয়া মিনাল ইনস, তখন ওই জিনদের যারা মানুষ বন্ধু, জিনদের যারা মানুষ বন্ধু তারা বলবে, জিনদের যারা মানুষ বন্ধু অর্থাৎ জিনের সাথে যারা বন্ধুত্ব সম্পর্ক করে, জিন যা বলে সেটা শোনে, জিন তার মধ্যে ঢুকলে সেই জিনকে তাড়াবার চেষ্টা না করে সেই জিন দ্বারা সে চিকিৎসা করে, তার দ্বারা উপকৃত হয়, তার দ্বারা মানুষকে আকৃষ্ট করে, এই রকম যারা করে তারা হলো জিনদের বন্ধু। মিনাল জিন্নাতি ওয়ান নাস, যেটা সূরা ইয়াতে বলা হয়েছে, সূরা নাসে, যে শয়তান হলো এক জোড়া, জিন শয়তান এবং মানুষ শয়তান। তো জিন শয়তান আর মানুষ শয়তান, এই মানুষ শয়তান জিন শয়তান এরা একে অপরের বন্ধু। কথা বলতে পারছেন? জিন শয়তান মানুষ শয়তান এরা একে অপরের বন্ধু। অকাল আউলিয়া মিনাল ইনসি, তখন জিনদের যারা মানুষ বন্ধু তারা বলবে, রব্বানা, হে আমাদের রব, ইস্তামতা বাজুনা বিবাজ, আমরা উপকৃত হয়েছি, আমরা একে অপরের সাহায্যে, আমরা একে অপরের সাহায্যে উপকৃত হয়েছি। বালাগনাল আজালানা, এবং আমরা উপনীত হয়েছি আমাদের নির্ধারিত সময়, আল্লাহ জি আজ্জাল তাআলা, যে সময় আপনি আমাদের জন্য নির্ধারিত করে রেখেছেন। কলা, আল্লাহ বলবেন, আর নারু মাসওয়াকুম, আগুন তোমাদের ঠিকানা, খালিদিনা ফিহা, তোমরা আগুনের মধ্যে অনন্তকাল থাকবে, ইল্লা মাশা আল্লাহ, এরপরে আল্লাহ যা ইচ্ছা করেন। আল্লাহ যা ইচ্ছা করেন অর্থাৎ যাদের মধ্যে নেকামল আছে এবং বদও আছে তাদেরকে ওই শাস্তি ভোগ করার পরে শাফাআতের মাধ্যমে তাদেরকে মুক্তি দেওয়া, এইটা হলো ইল্লা মাশা আল্লাহ। খালিদিনা ফিহা আবার ইল্লা মাশা আল্লাহ, যে অনন্তকাল বহুকাল থাকবে, কিন্তু এরপরে আল্লাহ যা ইচ্ছা করেন, অর্থাৎ যাদের শাস্তি ভোগ করার পরে শাফাআতের যোগ্য তাদেরকে শাফাআতের মাধ্যমে দোজখ থেকে বের করা হবে। রায় ঠিক এক সময় দিয়ে দেওয়া হবে। এই রায় দেওয়ার সময় এই রায় এর মধ্যে যে কাগজ থাকবে আমলনামা, ওই কাগজই আপনার লেখা থাকবে যে এই লোকটা কতদিন শাস্তি ভোগ করবে, কি কি শাস্তি তাকে প্রয়োগ করা হবে, এইটা সব কিন্তু তার আমলনামায় লেখা থাকবে। এবং এইটা নিয়ে এসে দোজখে যাবে এবং ফেরেশতারা এইটা দেখে ওইভাবেই তাকে শাস্তি দিবে। ফেরেশতারা নিজের ইচ্ছায় কাউকে শাস্তি দিবে না, নিজের ইচ্ছায়ও না, রাগ করেও না, যেটা আল্লাহ বলেছেন তার আমলনামায় যেটা লেখা আছে ওটাই দিবে। এবং ওইখানে তার মেয়াদও লেখা থাকবে যে এই লোকটা এতদিন শাস্তি ভোগ করার পরে শাফাআতের যোগ্য হবে, শাফাআতের মাধ্যমে সে বের হবে এবং সে জান্নাতে যেতে পারবে। যেহেতু আল্লাহ বলছেন যে জাররা বরাবর নেকামল করলে তাও সে দেখতে পাবে, আর জাররা বরাবর বদামল করলে তাও সে দেখতে পাবে। তাহলে এখানে জিনিসটা কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ। দেখেন, জিনদেরকে আল্লাহ বলবেন যে তোমরা বহু মানুষ তোমাদের দলভুক্ত করেছো, আর জিনদের যারা মানুষ বন্ধু অর্থাৎ যাদের সাথে, যে সমস্ত মানুষের সাথে জিনের সাথে বন্ধুত্ব এবং ঘনিষ্ঠ সম্পর্ক, এই মানুষগুলাই বলবে, হে আল্লাহ, আমরা একে অপরের মাধ্যমে উপকৃত হয়েছি। উপকৃত কীভাবে হয়? মনে করেন একটা মানুষ জিনে বা শয়তানে হঠাৎ করে তার শরীরে একটা সমস্যা সৃষ্টি করে দিল, এটা তারা করতে পারে। মানে তার চোখ বন্ধ করে দিল, বা শরীর কোথাও ফুলে উঠলো, কোথাও বেদনা শুরু হয়ে গেল, এরকম একটা কৃত্রিম রোগ দেহের মধ্যে সৃষ্টি করে দিতে পারে। এখন এটার জন্য আপনি তো ডাক্তারের শরণাপন্ন হবেন, কিন্তু যেটা জিন দ্বারা হয়েছে, যেটা আসলেই কোনো রোগ না, এটা কিন্তু ডাক্তারের পরীক্ষায় বলবে যে এটা কোনো রোগ আপনার মধ্যে আমরা দেখতে পাচ্ছি না। এখন আপনি কি করবেন? রুগীটা পাগলের মতো করছে,
অথচ ডাক্তার বলছে তার মধ্যে আমরা কিছু দেখতে পাচ্ছি না, তখন কিন্তু আপনি ঝাড়ফুঁক বা ওঝা ফকির কবিরাজ এদের মুখামুখি হবে যে তাহলে দেখি এটা অন্য কিছু আছে নাকি। তাহলে যখন এই আপনি ঝাড়ফুঁকের কাছে যাবে তখন এই যে শয়তান এবং এই যে শয়তানের বন্ধু মানুষ একে অপর দ্বারা উপকৃত হয়, তখন এই রোগীকে ওই শয়তানের বন্ধু মানুষ যে আলেম বা পীর বা যে ভালো মন্দ যে হোক সে একটু ফুঁক দিবে, পানি পড়বে, তেল পরিয়া দিবে, এটা ব্যবহার করলে রোগীটা সুস্থ হয়ে গেল। তখন এই লোকটা মনে করবে যে বড় বড় ডাক্তার কিছুই হলো না, তো হুজুরে একটু ফুঁক দেওয়ায় একটু তেল পরে দেওয়ায় রুগীটা ভালো হয়ে গেল, তো হুজুরের প্রতি তার কত শ্রদ্ধা ভক্তি হবে। তখন সে হুজুরকে গরু দিবে, ছাগল দিবে, বস্তা ভরে চাউল দিবে, এভাবে কিন্তু হুজুরের বিশাল সম্পদ জমা হবে। তো এখন এই রোগ সৃষ্টি করলো শয়তানের, এবং শয়তানের যে মানুষ বন্ধু তারা এর দ্বারা উপকৃত হলো। এটা না করলে তো হতে পারে না। তো এইভাবেই কিন্তু এই জিনদের দ্বারা মানুষরা উপকৃত হয়, এবং এর বহু ঘটনা আপনারা শুনেছেন, বর্ষিসা দরবেশের কাহিনী, আরও কত ইতিহাস রকম আছে। এটা তারা করে, এটা আমার জীবনেও ঘটেছে, এটা আমার জীবনেও ঘটেছে। আমি যখন প্রিন্সিপাল ছিলাম তখন এক সময় আমার কমিটি করার জন্য আমি খুব ব্যস্ত ছিলাম, যে কমিটি নিয়ে গণ্ডগোল, কমিটি করতে গেলে ওই সময় তো একটা ঝামেলা হয় সব জায়গায়, এটা জানেন। তো আমি খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম। এর মধ্যে হঠাৎ করে আমার বাড়ি থেকে খবর আসে যে আমার একটা মেয়ে, তার এরকম ব্যথা হয়ে একটা হাত বাঁকা হয়ে গেছে। তো এটা মারাত্মক ব্যাপার, একটা মেয়ে তার যদি হাত বাঁকা হয়ে যায় তাহলে এটা কেমন কথা। তো এখন আমার ওই বিপদ শয়তানে আমার উপরে এই সময় চাপ দিয়েছে। তো আমি বাড়িতে আসছি, আমি চিন্তা করছি কি করা যেতে পারে। তো আমি খানা খাচ্ছিলাম, তো খানা খেয়ে বলছি কি যে একটু তেল দাও সামান্য, আমি একটু তেলে দম করে দিই। তা আমি ওই ঘর থেকে আমাকে একটু তেল দিল, আমি তেলটায় 33 আয়াত পরে ফুঁক দিয়ে বললাম যে এইটা একটু লাগাও তো। এই তেল লাগানোর সাথে সাথে সে সুস্থ, কোথায় ব্যথা কোথায় বাঁকা হাত কিচ্ছু নেই, সাথে সাথে সুস্থ। তো এইটা দেখেন, সে আমার বিপদের উপরে সে আরও আমরা তো শয়তানের দলের না, কিন্তু আমাদের সবসময় তারা ক্ষতি করার চেষ্টা করে, আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। যারা মোমেন তাদেরকে আল্লাহ হেফাজত করবে। তো এভাবে এটা ভালো হয়ে গেল। তখন স্পষ্ট বুঝতে পারলাম যে আমার এই বিপদের সময় আমাকে আরও হ্যারাস করার জন্য, যে আমি চিকিৎসার জন্য মেয়েটাকে নিয়ে হয়তো আমার শহরে যাইতে হবে বা হাসপাতালে যাইতে হবে, এরকম একটা ঝামেলা হলে আমার কাজে আরও ডিস্টার্ব হবে, এই শয়তানে আমার বিপদের সময় আরও বিপদ ঘটানোর চেষ্টা করছিল। তো এইভাবেই কিন্তু আসলে শয়তানের যারা মানুষ বন্ধু, তো শয়তানের মাধ্যমে তারা উপকৃত হয়। আর শয়তানরা যাদেরকে বিপদগামী করতে ব্যর্থ হয়, ওই শয়তানরা আবার মানুষ বন্ধুদের কাছ থেকে পরামর্শ নেয় যে এই লোকটা হয়তো বিপদগামী করতে পারছি না, তখন মানুষ বন্ধুরা আবার শয়তানকে পরামর্শ দেয়। এগুলা তাফসিরে এই কথা বলা আছে, কেন শয়তানের চাইতে মানুষের বুদ্ধি বেশি। তো এইভাবে একে অপরে শয়তানের উপকার হলো, সে যদি একটা মানুষ মোশরিক বানাতে পারে, এইটা তার সবচাইতে বড় কামিয়াবি। তার কারণ ইবলিস যদি দোজক ভরে দিতে পারে মানুষ দ্বারা, তো নিজের দোজকে যাবে না, ও তো বাইরে থাকবে। তো এই জন্য ইবলিসের সবসময় চিন্তা যে মানুষকে কিভাবে মোশরিক বানানো যায়। বিভিন্ন কলা কৌশলে ইবলিস সবসময় এই কৌশলই অবলম্বন করে থাকে। আর আমাদের লোকেরা সরল প্রাণে এই শিরকের মধ্যে লিপ্ত হয়। এমন এমন কথা তারা বলে, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। তাদের ওয়াজ কত বড় মারাত্মক, যে মানুষকে সেজদা করা যাবে না, তাহলে ইবলিসের উপরে আল্লাহ লাআনাত করছে কেন? মানুষকে সেজদা না করার জন্য। আদমকে সেজদা করছে, আদম তো মানুষ, কাজে মানুষকে সেজদা করতে বলা হয়েছে, অথচ এই ইবলিস মানুষকে সেজদা না করার জন্য তার উপরে লাআনাত হয়েছে, সে শয়তান অভিশপ্ত হয়েছে। কাজে মানুষকে সেজদা করতে হবে, কাজে পীরকে সেজদা করতে হবে। এখন সাধারণ মানুষ বলতে আসলে তো ঠিক, শয়তান তো আদমকে সেজদা না করার কারণেই তো যোগী হলো, তাহলে কোনো ফেরেশতা আল্লাহকে সেজদা না করা না, তো মানুষকে, আদম মানুষ, তাহলে মানুষকে সেজদা করতে হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। কোরআনের অপব্যাখ্যা, কোরআনের অপব্যবহার করে তারা সাধারণ মানুষকে বিপদগামী করে। আর সাধারণ মানুষ কি বুঝে? তারা তো ওই
হ্যাঁ হুজুর জোরে বলেন সুবহানাল্লাহ, এই তো সুবহানাল্লাহ জোরে বলেন, এইটাই হলো আমাদের ওয়াজের বৈশিষ্ট্য। যাই হোক, আপনারা সবাই চেষ্টা করবেন, কোরআনের দায়িত্ব সবার উপরেই, যে যেটুক পারেন সে সেটুকু আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদেরকে বুঝে বলবেন। এক জায়গায় বসলে গল্প গুজব করলে কোরআনের কথা নিয়ে গল্প করবেন, কোরআনের কথা তুলে দুইটা কথা মানুষকে বলবেন যা আপনারা শিখেছেন, এগুলি তা আপনার উপকার হবে। তো এখন দেখলেন আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন যে সেই সময় মানুষেরা বলবে রব্বা নাস্তামতা বায়াজুন ওয়া বায়াজ, হে আমাদের রব, আমরা উপকৃত হয়েছি একে অপরের দ্বারা, ও বালাগনাল আজানালা, এবং আমরা উপনীত হয়েছি আমাদের শেষ সময়, আল্লাহ জি আজ্জালতানা, যে সময়টা আপনি আমাদের নির্ধারিত করেছেন। কয়লা, আল্লাহ বলবেন না নারু মাসওয়াকুম, তোমাদের ঠিকানা হলো আগুন, খালিদিনা ফিহা, তোমরা সেখানে অনন্তকাল থাকবে, ইল্লা মাশাআল্লাহ, হ্যাঁ ব্যতীত উহা ব্যতীত যে আল্লাহ ইচ্ছা করেন। অর্থাৎ যদি কারো মধ্যে নেকামল থাকে তো শাস্তি ভোগ করার পরে সে নেকামলের জন্য সে একদিন জান্নাতেও যাবে। কিন্তু শিরক নিয়ে কারো মৃত্যু হলে তার কোনো নেকামল আমলনামায় থাকবে না, এটা মনে রাখবেন। শিরক থেকে তওবা করে যদি মৃত্যু হয় তাহলে খালাস, মানে দুনিয়াটা হলো এটা এমন একটা জায়গা যেখানে আপনি সব সমস্যার সমাধান করতে পারবেন, কিন্তু এখান থেকে চলে গেলে আর কোনো সমস্যার সমাধান করা যাবে না। কাজে শিরক থেকে তওবা করে যদি কারো মৃত্যু হয় তার সমস্যা হবে না, কিন্তু শিরক সহ যদি মৃত্যু হয় তাহলে তার কোনো নেকামল আমলনামায় থাকবে না, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না, সে দোজখ থেকে বের হবে না। ইন্না রব্বাকা হাকিমুন আলিম, নিশ্চয়ই আপনার রব হাকিম, কৌশলী, আলিম, জ্ঞানী। ওয়াকাযালিকা নুওয়াল্লি বা'যা যালিমিনা বা'যা, এভাবেই আমি জালিমদেরকে একে অপরের বন্ধুতে পরিণত করেছি। বিমা কানু ইয়াকসিবুন, এটা এজন্য যে তাদের এটা উপার্জন, তাদের উপার্জনের জন্য আমি জালিমদেরকে একে অপরের বন্ধুতে পরিণত করেছি। তাহলে এই বিষয়গুলি সম্পর্কে আপনারা সতর্ক থাকবেন যে আমাদের মধ্যে যেন শিরক না ঢোকে। এই বিভিন্ন দরগা, মাজার, কবর, এগুলোর পরে কিন্তু যারা নামাজ পড়ে, নামাজি লোকদের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এইসব জায়গায় গিয়া তাদের ঈমান নষ্ট করে। কাজে এই জন্য আপনারা এই ব্যাপারে সতর্ক থাকবেন, সর্বক্ষেত্রে আল্লাহর উপরে নির্ভর করবেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন। কখনোই মনে করবেন না যে এই মাজারে গেলে আপনি মাজারে যদি যান কবর জিয়ারত করতে পারেন, কিন্তু এছাড়া অন্য কিছু সেখানে আপনার চাওয়া পাওয়া নয়, আপনি চাবেন আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কোনো চাওয়া পাওয়া আপনার আমার নাই। আচ্ছা, একটা রুকু পার হয়ে গেছে, আর একটু আগাই। ইয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি, হে জিন এবং মানুষের দল, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে আসে নাই কি রাসূল তোমাদের মধ্যে হতে? তো জিন ও ইনসান দুদল কি আল্লাহ বলছেন, হে মাশারাল জিন্নি ওয়াল ইনসি, হে জিনের দল মানুষের দল, আসে নাই কি তোমাদের কাছে রাসূলগণ তোমাদের মধ্যে হতে? অবশ্যই এসেছে। ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, যারা তেলাওয়াত করেছে তোমাদের উপরে আমার আয়াতগুলিকে, ওয়ুনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, এবং ভয় দেখিয়েছে তোমাদেরকে, সতর্ক করেছে তোমাদেরকে এই দিনের সাক্ষাৎ সম্পর্কে, যে এই দিনে আল্লাহর সাথে তোমাদের সাক্ষাৎ ঘটবে, এই ভয় তোমাদেরকে দেখিয়েছি। বলো আসে নাই রাসূল, ভয় দেখায় নাই? অবশ্যই। কলু, তারা বলবে শাহেদেনা আলা আনফুসিনা, আজকে আমরা আমাদের নিজেদের বিপক্ষে সাক্ষী দান করলাম। এই সাক্ষীটা নিজেদের বিপক্ষেই, যে হ্যাঁ এটা তো আমাদের কাছে রাসূল আসছে, ভয় প্রদর্শন করে আসছিল, কিন্তু আমরা তাদের কথা শুনি নেই। বলবে শাহেদেনা আলা আনফুসিনা, আমরা সাক্ষী থাকলাম আমাদের নিজেদের বিরুদ্ধে। ও গর্রাতুমুল হায়াতুদ দুনিয়া, এবং এই লোকগুলোকে দুনিয়ার জীবন ধোঁকা দিয়েছে, দুনিয়ার জীবনকে তারা চূড়ান্ত মনে করেছে। ও শাহিদু আলা আনফুসিহিম, এবং তারা নিজেদের বিরুদ্ধে সাক্ষী দিতে বাধ্য হবে আন্নাম কাফিরিন, যে নিশ্চয়ই তারা কাফির ছিল। সেদিন সত্যকে লুকানোর চেষ্টা যদি তারা করে তাহলে আল্লাহ তাআলা তাদের মুখে সিল মেরে দেবেন, এটা বলা আছে অন্য জায়গায়।
সত্য লুকাতে চেষ্টা করলে আল্লাহ মুখ বন্ধ করে হাত পা চোখ কান নাক এর দ্বারা আল্লাহ কথা নেবেন, চামড়া দ্বারা আল্লাহ সাক্ষী নেবেন। এই চামড়াকে আল্লাহ বলবেন, তখন চামড়ায় সাক্ষী দেবে, সত্য কথা বলবে। তখন মানুষ আফসোস করে বলবে অকালু লে জুলুদিম লেমা সাহিত্যম আলাইনা, তারা চামড়াকে বলবে, হায় রে চামড়া, তুই আমাদের বিরুদ্ধে কেন সাক্ষী দিচ্ছিস? তোকে কত যত্ন করেছি পৃথিবীতে, তোর জন্য কত টাকা করি খরচ করে মাজা ঘষা লোশন কত কিছু তোরে আমি দিয়েছি, তুই আমার বিরুদ্ধে সাক্ষী কেন দিচ্ছিস? তখন চামড়া বলে আন্তাকান আল্লাহুল্লাযী আন্তাকা কুল্লা শাই, যে আল্লাহ সকল বস্তুকে বাকশক্তি দান করেছেন, সেই আল্লাহ আজকে আমাকে বাকশক্তি দিয়ে আমার থেকে সাক্ষী নেবেন, তা আমার কি করার আছে? আর চামড়ায় দেখে না এরকম কোনো অপরাধ কোনো মানুষ কি করতে পারে? তো এই জন্য সাক্ষী এমনই জটিল যে আমাদের বিপক্ষে যে সাক্ষীগুলি, এই সাক্ষীগুলি সব আমাদের সাথে। আপনি যাই করেন, যত নির্জনে করেন, যত অন্ধকারে করেন, যেখানে করেন, সাক্ষী আপনার সাথে। আপনার হাত সাক্ষী, পা সাক্ষী, চক্ষু সাক্ষী, চামড়া সাক্ষী। তাহলে সাক্ষী তো বাইরের সাক্ষী লাগবে না। তো এই জন্য হাসরের ময়দানে আল্লাহ বিচার করবেন, এই জন্য বাইরের কোনো সাক্ষীর প্রয়োজন হবে না। সাক্ষী তো আপনার সাথে, আমার সাথেই আছে। কাজে এগুলির নাম ঈমান, এগুলি বিশ্বাস করতে হবে যে আমার হাত পা চোখ কান নাক এরা আমার সাক্ষী। আমি অন্যায় যা করি এরা আমার বিপক্ষে হাসরের ময়দানে সত্য সাক্ষী দিবে। লেখা তো আছেই, তারপর এরা সাক্ষী দিবে। এবং তারা নিজেদের বিপক্ষে সাক্ষী দিবে যে তারা অবশ্যই কাফের ছিল, আন্নাম কানু কাফিরিন। জালিকা আল্লাহ বলেন, এই সমস্ত কথা যে বলা হলো, আল্লাম ইয়াকুর রব্বুকা মুহলিকাল কুরা, এজন্য যে তোমার রব হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জাতিকে, কোনো জনপদকে ধ্বংসকারী হবেন না বেজুলমেন, তাদের জুলুমের কারণে, ও আহলুয়া গাফিলুন, এমন অবস্থায় যে জনপদের অধিবাসীরা গাফেল ছিল। গাফেল মানে তাদেরকে হেদায়েত দেওয়া হয় নাই, তাদের কাছে রাসূল পাঠানো হয় নাই, তারা জানে না, তাদের অজান্তেই তাদেরকে ধ্বংস করা হবে না, তাদের কাছে হেদায়েত পাঠানো হবে, রাসূল পাঠানো হবে। এই রাসূল মানে নবী রসুল যারা, তারা তো অরিজিনাল রাসূল। আর আমরা যারা আজকে পৃথিবীতে আছি আলিম সমাজ, আমরা রাসূলের রাসূল, ওই রাসূলের রাসূল। রাসূল শব্দটা কিন্তু কমন, একজন পিয়নকেও রাসূল বলা হয়, কিন্তু নবী শব্দটা কমন না। নবী, ওই নবী যে উনি, এটা নবীর পরে আমরা কেউ নবী না, কিন্তু রাসূলের পরে রাসূল। রাসূল মানে পিয়ন। কাজেই আল্লাহ বলেন, আমি কোনো জাতিকে ধ্বংস করব না তাদের অত্যাচারের কারণে, অথচ তার অধিবাসীরা গাফেল, যে অধিবাসীদেরকে আমি হেদায়েত পৌঁছাই নেই, তাদের কাছে আমার নবী রসুল আসে নাই, দাওয়াত পৌঁছে নাই, এমতো অবস্থায় তাদেরকে আমি ধ্বংস করব না। আমি সবাইকে এটা জানাবো। আর সবাই কিন্তু আসলে জেনেছে, ভালো মন্দ সবাই বোঝে, কে না বোঝে বলেন? সবাই ভালো মন্দ বোঝে, কিন্তু নিজের আত্মা নফস এর সাথে পারে না, এবং সে অন্যায় করে, কিন্তু বোঝে সে যে এটা আমার অন্যায়। সবাই এটা বোঝে। অন্যায়কারীরা কেউই তার অন্যায়কে ম্যানিফেস্ট করে না, মানে প্রকাশ করে না যে আমি এটা অন্যায়, আমি একজন ভালো চোর, আমি একজন ভালো পকেট মারি। এটা কেউ বলে কেন? বলে না, সে জানে যে আসলে এটা অন্যায়। যে নেশা করে সেও বলে না যে আমি একজন নেশাখোর, বলে তার কারণ সে জানে যে এই নেশা করাটা ভালো না। কাজে অন্যায় তো সবাই বোঝে। তাহলে ওয়ালিকুল্লিন দারাজাতুন, এবং প্রত্যেকের জন্য রয়েছে স্তর। জান্নাতের 8টা স্তর, দোজখের 7টা স্তর। মিম্মা আমিলু, উহা তাদের আমল হতে, তারা যে আমল করেছে এই আমল অনুযায়ী সকলেরই স্তর আছে, সেই স্তর তারা লাভ করবে। আমা রব্বুকা বিগাফিল আম্মা তা'মালুন, এবং আপনার রব গাফেল নন উহা হতে যা তারা আমল করবে। ও রব্বুকাল গানি, এবং আপনার রব অমুখাপেক্ষী, জুর রাহমা, তিনি রহমতের মালিক। এই আশা ইউযহিবুকুম, তিনি ইচ্ছা করলে তোমাদেরকে নিয়ে যেতে পারেন পৃথিবীর থেকে। ওয়াস্তাখলিফা মিন বা'দিকুম, এবং তোমাদের পিছিয়ে নিয়ে আসতে পারেন, হ্যাঁ, মা ইয়াশা, যাদেরকে তিনি ইচ্ছা করেন। এরকম তোমাদেরকে পৃথিবী থেকে যদি তুলে নেন, তো তোমাদের পরে তোমাদের খলিফা, তোমাদের পশ্চাতে আগমন করবে যারা, তাদেরকে আল্লাহ নিয়ে আসতে পারেন।
কামা আনশাকুম মিন যুররিয়াতি কওমিন আখারিন, যেমন তোমাদেরকে অন্য একটা জাতির থেকে সৃষ্টি করেছে ওইরকম তোমাদের থেকে আল্লাহ তাআলা অন্য জাতি সৃষ্টি করতে পারেন। কাজে আল্লাহ ইচ্ছা করলে তোমাদের পরিবর্তন ঘটাতে পারেন, এই জাতির পরিবর্তে অন্য জাতিকে নিয়ে আসতে পারেন। ইন্নামা তুআদুনা লাআত, নিশ্চয়ই তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে লাআত, অবশ্যই তা আসবে। আমা আনতুম বিমুজিজিন, কখনোই তোমরা আল্লাহ থেকে এড়াতে পারবে না, আল্লাহকে দুর্বল করতে পারবে না, আল্লাহকে অপারগ করতে পারবে না। আল্লাহ যা করার তা করবেই এবং তোমরা সেখানে উপস্থিত হতে বাধ্য থাকবে। এ পর্যন্ত থাকবে 132। শোনেন, এই যে তোমাদের পরিবর্তন, তোমাদের আওলাদ পর্যন্ত তোমাদের পরিবর্তন আসতে পারে, এটা আপনি পৃথিবীর ইতিহাসে দেখেন। পৃথিবীতে সবচেয়ে বড় জুলুম অত্যাচার করছে এই চেঙ্গিস খানের বংশধর। চেঙ্গিস খান এ যত মানুষ পৃথিবীতে মেরেছে, এরকম মানুষ মারার লোক পৃথিবীতে দ্বিতীয়টি আর ছিল না। পৃথিবীর যত মানুষ, তার 11% মানুষকে সে মারিয়ে ফেলেছিল এই পৃথিবীর। তো এই চেঙ্গিস খানের বংশ থেকে হালাকু খান, তো হালাকু খানের পুত্র আবাগা, তার পুত্র অর্ঘুন, এই অর্ঘুনের ছেলে গাজান খান, এই বংশেরই লোক। এই গাজান খান সদরুদ্দিন মোহাম্মদ ইব্রাহিমের হাতে বায়াত গ্রহণ করে 10,000 অনুচর সহ তিনি ইসলাম গ্রহণ করেন। এখন এই বংশ থেকে এত বড় জালেম রক্ত পিপাসু, তাদের থেকে আল্লাহ তাআলা একটা নতুন জাতি সৃষ্টি করলেন। এই যে মোগলরা বা পৃথিবীতে যে ভারতে মোগল শাসন আমল, এরা কিন্তু ওদেরই বংশধর, যার জন্য ওদের ওই লেবাস পোশাক, ইসলামী পোশাক, জুব্বা, টুপি, এই যে এদেরকে দেখা যাচ্ছে, এরা কিন্তু আসলে চেঙ্গিস খান, হালাকু এদেরই বংশধর। কিন্তু গাজান খান থেকে এরা ইসলাম গ্রহণ করেছে এবং একটা নতুন জাতিতে তারা পরিণত হয়েছে। এই যে এরাই এরা ইসলাম গ্রহণ করার আগে টাকার উপরে লেখা থাকতো খাকান, তো এরা ইসলাম গ্রহণের পরে টাকার উপরে তারা কলেমা লিখেছে। তো আল্লাহ এভাবে বলেন যে আমি তোমাদেরকে যেমন অন্য একটা জাতির আওলাদ তোমাদেরকে আমি পৃথিবীতে বিস্তার করেছি, তোমাদের থেকে আমি অন্য জাতিও নিয়ে আসতে পারি। আল্লাহ পারেন, তো আমরা দেখলাম যে এইভাবেই তো হচ্ছে। তো আমানতুবিল্লাহ, আমরা এগুলি মনে রাখবো। 134। 34 না 35? 35। আচ্ছা, না 34ই কুলিয়া, এই যে 34, 134, এটা ঠিক আছে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল